হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে তরকারি। ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন সেটাই কিন্তু ভালো লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে বিভিন্ন রকম তরকারি দিয়ে রান্না করা যায়, আবার ইলিশ মাছের ভর্তাও কিন্তু তৈরি করা যায়। আজকে আমি ইলিশ মাছের মাথার এই রেসিপিটি দেখাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে তরকারি রান্না করতে হয়। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। মিডিয়াম আঁচে তেলের সাথে পেঁয়াজ রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে বাদামি করে ফেলার দরকার নেই, হালকা একটু নরম করে ভাজলেই হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি, কারণ চুলার আঁচটা বাড়িয়ে রাখলে পেঁয়াজটা ভাজা হবে না, পেঁয়াজটা পুড়ে যাবে। দেড় থেকে 2 মিনিট পর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। যেহেতু আমি এখন গুঁড়া মশলা দেব, পানি না দিলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। পানি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন। এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা ভালো করে না কষালে মশলার একটা কাঁচা গন্ধ আসতে পারে। যে কোনো মশলাই যদি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছেন যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে আর যেই পানিটা দিয়েছিলাম সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা কিন্তু একটু ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ মাথার ভেতরে প্রচুর পরিমাণে মাটি থাকে। আজকে আমি 2টো ইলিশ মাছের মাথা দিয়েছি। এবার মশলার সাথে মাথাটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে এবার আমি হাফ কাপের মতো পানি দিয়ে দেব, কারণ মাথাটাকে আগে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে ভালো করে কষালে মাথার ভেতরেও কিন্তু মশলাগুলো ভালোভাবে যাবে। পানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়ামই রেখেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 3 থেকে 4 মিনিটের মতো আমি মাথাটাকে কষিয়ে নেব। অনেকটা সময় মাথাটা কষানোর কোনো দরকার নেই। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। যেই পানিটা দিয়েছিলাম সেই পানিটাও কিন্তু অনেকাংশে শুকিয়ে গেছে আর মাথাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাথাটাকে আমি তুলে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু মাথাটা ভেঙে যাবে। মাথাটা তুলে নিয়ে এই মশলার ভেতরেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁপে। পেঁপেগুলোকে আমি একটু মোটা করে লম্বাটে কেটেছি, তবে আপনারা চাইলে কিন্তু গোল করেও কাটতে পারেন বা যেভাবে ইচ্ছে আপনাদের সেভাবে কিন্তু পেঁপেটা কেটে নিতে পারেন। পেঁপের সাথে যদি মাথাটা একসাথে রাখতাম তাহলে কিন্তু মাথাটা ভেঙে একদম কাঁটাগুলো সম্পূর্ণ তরকারিতে ছড়িয়ে যেত, তাই মাথাটাকে আগে তুলে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে পেঁপেটাকে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে কিন্তু পেঁপে থেকে হালকা পরিমাণে পানি বের হবে। এই পানিতেই পেঁপেটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। যেই পানিটা উঠেছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর পেঁপেটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দিলে শুধুমাত্র কাঁচামরিচের ফ্লেভারটা আসবে, তবে আপনারা যদি কাঁচামরিচের ঝাল চান সেক্ষেত্রে কাঁচামরিচটাকে মাঝখান থেকে চিড়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি
তরকারিতে একটু ঝোল রাখবো, তাই এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। আর পেঁপেটাকেও সেদ্ধ করে নিতে হবে। পানি দিয়ে চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে দিচ্ছি। তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যেই পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি পেঁপে সেদ্ধ হয়ে যাওয়ার পরে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে। একটু নেড়ে দিচ্ছি আর চেক করে নিচ্ছি পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। পেঁপেটা কিন্তু প্রায় 90%ই সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে হবে, যদি কম হয়ে যায় তাহলে একটু মিশিয়ে দিতে হবে আবার। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা ইলিশ মাছের মাথাগুলো। আর যেই বাটিতে মাথাগুলো রেখেছিলাম সেই বাটিতে একটু মশলা লেগে আছে, তাই একটু পানি দিয়ে সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। এখন খুব বেশি নাড়াচাড়া দরকার নেই, হালকা একটু মিশিয়ে দিচ্ছি। আর 5 থেকে 7 মিনিটের মতো তরকারিটা চুলায় রাখবো। এতে করে কিন্তু মাথার ভেতরেও লবণ যাবে আর ইলিশ মাছের ফ্লেভারটাও সম্পূর্ণ তরকারিতে ছড়িয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ঝোলটা কিন্তু আরেকটু শুকিয়েছে। এর চাইতে বেশি ঝোল আমি রাখবো না। একটু নেড়ে দিচ্ছি আর চেক করে নিচ্ছি পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। পেঁপেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে ধনেপাতা কুচি দিতে পারেন। তৈরি হয়ে গেছে ভীষণ মজার ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে তরকারি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনারা যদি আমার এই রান্নাটি অথবা যে কোনো রান্না বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। গ্রুপ লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি লিখিত আকারে বিভিন্ন ইউনিক রেসিপি শেয়ার করে থাকি। আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। আর এত সহজ এবং ভীষণ মজার একটা রেসিপি প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না। অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যদি অন্য কোনো রান্নার রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, আমি অবশ্যই তৈরি করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।